আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন, তো অবশ্যই ক্লাসটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবীর কাছে। আমরা আজকে আলোচনা করব সরল করা। সরল কিভাবে করে আমরা সেই সম্পর্ক আলোচনা করব, বা সিম্পলিফাই করা। সরল মানে ভাগ করা। এই ভাগ করা আমরা গণিত থেকে আলোচনা করব। তো সম্পূর্ণভাবে ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল, কারণ এই ক্লাসটি যতটি কোশ্চিন আলোচনা করব, প্রত্যেকটা কোশ্চিনই PY কোশ্চিন, পরীক্ষাতে আসা কোশ্চিন। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন। তো যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই কোশ্চিন কিন্তু কমন পড়ব। যে কটা কোশ্চিন আলোচনা করব, প্রত্যেকটা পরীক্ষাতে আসা কোশ্চিন, PY কোশ্চিন। তো অবশ্যই সাথে থাকবেন। তাহলে আমরা আজকে আরম্ভ করব প্রথম গণিত সরল করা। প্রথম গণিত আলোচনা করব। 1 নম্বর কোশ্চিন, কোশ্চিন নাম্বার 1 নম্বর কোশ্চিন কইছে কোশ্চিন নাম্বার 1, if a plus 2b equal to 6 আর a b 4 হয়, তেনতে 2a প্লাস 1/bর মান নির্ণয় করা। মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব? if a plus b 2b equal to 6 আৰু ab equal to 4 হয়, তেনতে 2ab প্লাস 1/bর মান নির্ণয় করা। তাহলে আমরা এখন কোশ্চিনটা সমাধান কিভাবে করব, এটাই হলো আলোচনা। তাহলে আমরা কোশ্চিনটা এখন সমাধান আমরা করব। 2a প্লাস 1/b। তাহলে আমরা এখন আলোচনা করব এর মান কি দেওয়া আছে। এর মান দেওয়া আছে কত? 6। এর মান 2b দেওয়া আছে কত? 6। 2, তাহলে এর মান যদি 6 দেওয়া থাকে, বির মান দেওয়া আছে কত? এই দুটার আমরা লসাগু যদি নেই, তাহলে হব কি? এ আর বি হব এর লসাগু, এই দুটার লসাগু। আর 2 আর বি, তাহলে আমাদের অ্যান্সার হব কি? 2b। এই যে 2b আর এ আছে, তাহলে 2b আর এ আমরা এই জায়গায় লিখব 2b প্লাস এ। এ বি, এ 2b প্লাস এর মানটা দেওয়া আছে কত? 6। আর এ বির মান দেওয়া আছে 4। তাহলে আমরা 2ab মান হলো কত? 6। বির মান কত হচ্ছে? 4। তাহলে আমরা 4 দিয়া 2 গুণা 4, 3 গুণ 6, 3 গুণ 6, 2 গুণা 4। এটাই হলো আমাদের অ্যান্সার। এটাই হলো আমাদের অ্যান্সার। কারণ 2b প্লাস এর মান কত আছে? 2ab প্লাস এর মান দেওয়া আছে কত? 6। আমরা এই 6 লিখলাম।
এ আর বির মান দেওয়া আছে 4, এ আর বির মান আমরা কত 4 দিয়ে কাটাকাটি করার পর আমরা পাইলাম 3/2। আমাদের অ্যান্সার আসলো 3/2। তারপরের কোশ্চেন আমরা কোশ্চেন নাম্বার 2 হব। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেনে কইছে কি 2 নম্বর কোশ্চেনে আমরা কিভাবে নির্ণয় করব সেটাই হলো কোশ্চেন থাকবে। 2 নম্বর কোশ্চেন কইছে রুট 248 প্লাস রুট 52 প্লাস রুট 144। তাহলে মান নির্ণয় করব। তাহলে আমরা এর মান নির্ণয় করব। তাহলে আমরা এর মান কিভাবে নির্ণয় করব এটাই হলো আমাদের কোশ্চেন। তাহলে এর মান আমরা নির্ণয় কিভাবে করব এটাই হলো কোশ্চেন। মান নির্ণয় করার জন্য এই গণিতের প্রথম বর্গমূল বাই করে লাগবো। 144-এর বর্গমূল 12, 12 বর্গমূল 144। তাহলে 144-এর সাথে এই বর্গ যে আসলো 144-এর বর্গমূল হলো 12, এই 12 দ্বিতীয় রাশিটার সাথে যোগ করব। তাহলে কত আসবো? আমরা যখন এর সাথে প্লাস করব 12, তাহলে 2 × 4, 6 আর 5, 5 আর 6 1 6, 64। তাহলে আমরা এই জায়গায় খাইলাম কত 64। 64-এর বর্গমূল কত? 8-এর বর্গমূল 64। 8-এর বর্গমূল 64। এই 8 248-এর সাথে যোগ করব। তাহলে প্লাস কত 8। তাহলে 8 8 16-র 6 হাতের হলো 1 আসলো 5, তারপর আসলো 2। তাহলে কত আসলো 256। 256-র বর্গ কত হলো 16। আমরা 16 16 বর্গ করে দিই। 6 6 36-এর 6 হাতের হলো 3, 6-কে 6 আর 3-এ 9 কাটলাম ঘর। 6-কে 6, 1-কে 1, তাহলে 6 আর 9 আর 6 15, 5 হাতের হলো 1, 1 আর 1 2, তাহলে 256 256। তাহলে 256 বর্গমূল হলো কত 16, 16-র বর্গমূল হলো 56। তাহলে আমরা এটা পাইলাম কত 16। তাহলে আমার এই কোশ্চেনের উত্তর আসলো কি 16। উত্তর আমাদের আসলো কি 16। একবার প্লাস, তাহলে আমরা উত্তর আসলো আমাদের 16। তাহলে উত্তর আসলো কত আসলো 16 আসলো আমাদের অ্যান্সার। তাহলে গণিতটার পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন বারবার পরীক্ষাতে আসবে, এর কোনো ভুল নাই। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায়, যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই কোশ্চেন কিন্তু আসবে, অবশ্যই পরীক্ষাতে আসবো। তাহলে আমরা এখন এর মান পাইলাম কত 16। 16 পাইলাম আমরা এর মান। সহজভাবে আমরা 16 পাইলাম মান। তাহলে তারপরের 3 নম্বর কোশ্চেন। তাহলে আমরা তারপরের 3 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর কোশ্চেন কইছে
রুট 4 প্লাস রুট 44 প্লাস রুট 100 মান নির্ণয় করা, মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চেনটা এখন আমরা সমাধান কিভাবে করব, এটাই হলো কোশ্চেন। তাহলে এর পদ্ধতি হলো 100 বর্গমূল 10, 10 বর্গমূল 100। এই 10 আমরা 44 সাথে প্লাস করব 4 এবং 5। তাহলে আসলো কত? এটা 1000, 1000। তাহলে 1000-এর বর্গমূল হলো 100। 100-র বর্গমূল কত? 1000-এর বর্গমূল 100। আমরা প্রমাণ করে দেখি 100 হয় কি না। এককে 1, 4টা শূন্য আছে, তাহলে 1000। 100 পূরণ 100, তাহলে আমাদের কত আসবো? 10,000। 1000-এর বর্গমূল 100 আসলে আমাদের বর্গমূল আসবো 100। তাহলে এই 100 আমরা এই 44-এর সাথে আমরা কি করব? যোগ করব। যোগ করলে এই জায়গায় 144 আসবে। এই 144-এর বর্গমূল 12। তাহলে আমরা কত পেলাম? 12। এই 12 আমরা এই 4-এর সাথে আমরা যোগ করব। 12 যোগ 4 16। এই 16-র বর্গমূল হচ্ছে 4। তাহলে আমার উত্তর হবে কি? 4। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হয়েছে 4 আসলো আমাদের অ্যান্সার। এই গণিতের অ্যান্সার আসলো কত? 4। 1000-এর বর্গমূল 100, 1000-এর বর্গমূল 100, 100 পরে আসলো 44-এর সাথে যোগ 12, 144 আসলো, 144-এর বর্গমূল 12। আচ্ছা, এই 12 4-এর সাথে যোগ করলে হলো 16, 16-র বর্গমূল হচ্ছে 4। আমার উত্তর হবো 4। মানে ফার্স্ট যে সংখ্যাটা থাকবো সেই সংখ্যার উত্তর আসবো কি? 4। আচ্ছা, তাহলে আমার অ্যান্সার আসলো কত? 4। তাহলে আমরা তার পরের কোশ্চেন আলোচনা, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 হলো আমার কোশ্চেন। তাহলে আমরা 4 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। 4 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। 4 নম্বর কোশ্চেন কইছে √0.1 প্লাস √0.81 প্লাস 1.21 প্লাস √0.0009 ওর মান নির্ণয় করা, মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করব? তাহলে আমরা কোশ্চেনটা এখন সমাধান করব কিভাবে? শূন্য আছে, আমরা শূন্য রাখবো, 0.1 আমরা লিখব, প্লাস 0.81 বর্গমূল হলো 9 যোগ, এই পয়েন্ট তুলে দিলে 0.121 হবো। এই পয়েন্ট তুলে দিলে আমরা আনার 0 আনবো সামনে, আনার পর পয়েন্ট পরে আমরা 0 পয়েন্ট বসে দেন। এই পয়েন্টের পর 121 হলো, তাহলে 11
11 বর্গমূল 121 প্লাস আবার 0 4টা ঘর আছে, তাহলে আমরা 9-এর বর্গমূল 0.03 লিখতে পারবো। 9-এর বর্গমূল, তাহলে আমরা প্রত্যেকটার সামনে আমরা কি পেলাম? শূন্য পেলাম। এটাও 0.9 প্লাস 0.11 প্লাস 0.003, তাহলে আমরা প্রত্যেকটার আগে কি পেয়েছি? শূন্য। তাহলে এখন আমরা গণিতটা কি করব? যোগ করে দেব। তাহলে যোগ করার সিস্টেমটা আমরা কিভাবে করব? তো 0.1, তো 0.9, তো 0.11, 0.003। তাহলে আমরা এখন কোশ্চিনটা 3, তারপর 0, তারপর আসলো কি আমাদের 0, এক। তাহলে আমরা 0 যদি করে নিই 1, 3, 10, 11, 12, 0, 12। তাহলে আমরা একে যোগ করার পর আমরা পাইলাম 0.03। আমরা যোগ করে পাই বললাম 0.03, 2.03 আমরা অ্যান্সার পাইলাম। আচ্ছা, অ্যান্সার আসলো। তাহলে তারপরের কোশ্চিন, তারপরের কোশ্চিন 5 নম্বর কোশ্চিন। কোশ্চিন নাম্বার 5 নম্বর কোশ্চিন আমরা সমাধান করব। 5 নম্বর কোশ্চিন হলো কোশ্চিন নাম্বার 5, ইফ 1/3 প্লাস 1/2 প্লাস 1/x equal to 4, then x or মান নির্ণয় করা। মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা এখন সমাধান কিভাবে করব? তাহলে আমরা লসাগু নিলে, কোশ্চিনটা আমরা লসাগু নিলাম, 3 আর 2 এর পূরণ হবো কত? 6 হবো লসাগু। তাহলে আমরা 6টা লসাগু হলে তাহলে আমরা লসাগুটা নির্ণয় করি। তাহলে আমরা একে লসাগু লিখব 3, তাহলে 2 হবো, 3 দুগুণ 6, 2, তাহলে 2টা x লিখলাম, যেহেতু x আছে 2টা x প্লাস, তাহলে 3 দুগুণ 6, তাহলে উপরে 3 হবো, 3 দুগুণ 6 প্লাস 6, তাহলে x এই জায়গায় 6 বসানো, তাহলে এই জায়গায় কি হবো? 6, 6কে 6, 6কে 6 x আসলো। আর তাহলে আমরা কি লিখবো? 6টা x ইকুয়াল টু মান কত আছে? 6 ইকুয়াল টু মান আমার তাহলে আমরা এখন কি লিখবো? বজ্র পূরণ প্লাস 3x প্লাস 6
চার ছয় 3 6 4 6 24x। তাহলে 24x হইলে তাহলে আমরা এই জায়গায় 5টা x পাইলাম প্লাস 6 ইকুয়াল টু 24x। তাহলে আমরা এই পর সমান সমান ডাইন সংখ্যা বাম পাশে নিলে কেউ মাইনাস হবো। তাহলে আমরা 6 আর 9 ইকুয়াল টু 24x মাইনাস 5x। তাহলে আমাদের রইল কত? 6 ইকুয়াল টু 19টা x। তাহলে আমরা x এর মান বাই করব। তাহলে আমরা লিখব 6/19 আমাদের অ্যান্সার। 6/19 আমাদের অ্যান্সার আসবে। যেহেতু x আছেই তাহলে আমরা কত পেলাম? 6 মান তাহলে আমরা অ্যান্সার কত পেলাম? 6/19 পেলাম আমাদের অ্যান্সার। তাহলে লসাগু নির্ণয় করার পর আমরা কি পেলাম? 6x পাইলাম। আচ্ছা, তাহলে আমরা 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমার কত আসলো? 6/19। তাহলে তারপরের কোশ্চেন নাম্বার 6 নম্বর কোশ্চেন নাম্বার 6। যদি এই জায়গায় আমরা 2 দিই, যে if 1/3 plus 1/2 plus 1/x equal to 2 then x এর মান নির্ণয় করা। তাহলে আমরা x এর মান যদি নির্ণয় করবার যাই তাহলে আমরা কিভাবে করব? এই তিনটার লসাগু আমরা কত পাবো? 3 2 6টা 1। তাহলে আমরা শর্টকাটে যদি লিখি 3টা 6টা x আমরা লিখলাম তলে। তাহলে কি সংখ্যা পূরণ করলে আমরা তলে কি হবো? 6 হবো। তাহলে 3 হাতে 2, তাহলে উপরে আছে 1, 2 কে 2, তাহলে 2x প্লাস তাহলে 3 3 2 6, 3 বার দাঁড়াবো, উপরে আছে 1, তাহলে 3 কে 3, 3x প্লাস 6 কে 6, x আছে যেহেতু তলে 6 বানান নেবো, তাহলে 6 একের সাথে 6 পূরণ করলে কত হবো? 6। যেহেতু x আছে তাহলে x আমার ওটা দরকার নাই, x একটা বসালে যেহেতু x এর মান বাই করব। তাহলে ইকুয়াল টু কত দেওয়া আছে? 2। তাহলে আমরা 2। এখন আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান আনবো? 2x প্লাস 3x প্লাস 6 ইকুয়াল টু 6 2 12x। বজ্র পূরণ কোনাকানি পূরণ করে নাকি বজ্র পূরণ। তাহলে আমরা এখন x আনি, y এটা আনি। 3টা আর 2টা x হলো 5টা x প্লাস কত? 6 ইকুয়াল টু 12x। তাহলে এখন আমরা 6 ইকুয়াল টু সমান সমান চিহ্ন ডাইন পাশের সংখ্যা বাম পাশে নিলে মাইনাস হবো, মাইনাসের জায়গায় প্লাস হবো। তাহলে আমরা এখন 12x মাইনাস 5x। তাহলে 12টা x এর থেকে 5টা x গেলে কত আসবো? 6 ইকুয়াল টু 12 থেকে 5 গেলে 7x। তাহলে আমরা x এর মান এখন লিখবো x ইকুয়াল টু কত? 6/7 আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? x এর মান আসলো 6/7। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এরপর পরীক্ষায় কিন্তু কোশ্চিন আসবই। আচ্ছা, তাহলে এরপর কোশ্চিন আমাদের অ্যান্সার পরীক্ষাতে কিন্তু কোশ্চিন আসবো। x এর মান আসলো আমার 6/3। তাহলে তারপরের কোশ্চিন 7 নম্বর কোশ্চিন আমরা আলোচনা করব। কোশ্চিন নাম্বার 7 নম্বর কোশ্চিন আমরা আলোচনা করব। 7 নম্বর কোশ্চিনে 7 নম্বর কোশ্চিনে
if 1/3 plus 1/4 1/4 1/4 plus 1/y equal to height then x or মান নির্ণয় করা। তাহলে আমরা ওয়াই মান নির্ণয়, তাহলে ওয়াই মান আমরা নির্ণয় করতে গেলে এই এই তিনটা রাশির আমরা কি করব, লসাগু করব। তাহলে 3 4 12, তাহলে আমরা তলে লিখলাম 12y। তাহলে 3-এর সাথে কয় পূরণ করলে 12 হবো, 3 4 4, তাহলে উপরে হবো 4টা y প্লাস, তাহলে তলে 3টা করবো, তাহলে এই জায়গায় কত হবো 3, তাহলে 3 4 12, 3 কে 3, তাহলে 3টা y প্লাস এই জায়গায় আসি কত ডাইরেক্ট 12, যেহেতু তলে 12 বানান লাগে তাহলে আসবো 12 ইকুয়াল টু দেওয়া আছে কত 5। তাহলে আমরা এখন কিভাবে সমাধান করব, তাহলে আমরা এখন বজ্র পূরণ করব। 4y প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 5 12 60 60y, 5 12 60, তাহলে 60y আসলো। তাহলে আমরা y করব x এর করব, তাহলে আমরা 12 ইকুয়াল টু 60y আছে, 60-এর y থেকে আমরা ডান পাশের সংখ্যা বাম পাশে দিলে তাহলে কি হবো মাইনাস হবে, যদি প্লাস আছে কটা আছে 7টা y আছে, 7টা y, তাহলে 12 ইকুয়াল, তাহলে কত হলো 53 y। তাহলে আমরা এখন y এর মান বাই করব, y এর মান বাই করলে 12/53 আমাদের অ্যান্সার আসে। 12/y আসলে আমাদের কত 53 আমরা পাইলাম। তাহলে কোশ্চিনটা y এর মান আমরা কত পেলাম 12/53। আচ্ছা, তাহলে পরের কোশ্চিন, তাহলে কোশ্চিন নাম্বার 8 হবো, পরের কোশ্চিন নাম্বার 8 নম্বর কোশ্চিন আমরা আলোচনা করব। আজকে গেদা করিস বন্ধু নি তোরা তাইছি না। তাহলে আমরা ওয়ার মান কত পেলাম 12/53, তাহলে আমরা 8 নম্বর কোশ্চিন আলোচনা করব। 8 নম্বর কোশ্চিন, 8 নম্বর কোশ্চিন হলো 8 নম্বর কোশ্চিন, if কি পড়লাম না আরেকবার দিলাম দাও পড়লাম কত 4 plus 1/5 plus 1/z equal to 12, then of z or মান নির্ণয় করা, মান নির্ণয় করা। তাহলে আমরা if 2/4 plus 1/4 plus
1/z ইকুয়াল টু 12 দেন ও জেড ওর মান নির্ণয় করো। তাহলে আমরা 8 নম্বর কোশ্চিন ইপে 2/4 প্লাস 1/5 প্লাস 1/z ইকুয়াল টু 12 দেন ও জেড ওর মান নির্ণয় করো। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান, তাহলে এই দুটা রাশির তিনটা রাশির আমরা লসাগু নিব 4 5 20। তাহলে আমরা লসাগু কত হবো 4 5 20 জেড। তাহলে আমরা কি সংখ্যা পূরণ করলে তলে আমরা 20 পাবো স্যার? তাহলে 4 5 20 5 থাকবে 5। তাহলে উপরে আমরা ডাইরেক্ট যদি করি একটু বড় আকারে করি, তাহলে 2 পূরণ কত 5 যোগ, অর্থাৎ এই সংখ্যা যোগ 1 এর সাথে 4, তাহলে 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 20। তাহলে আমাদের অ্যান্সার এই জায়গায় আমার কি থাকবো জেড, আর এই জায়গায় থাকবো ইকুয়াল টু কত 12। তাহলে আমরা কত পাবো 5 দাগুনা 10 জেড প্লাস 4 কে 4 4 জেড প্লাস 20 কে 20। তাহলে বজ্র পূরণ হলে 20/12 0 4 দাগুনা আর 2 দাগুনা 4 কাটলাম ঘর 0 2 কে 2 0 4 এবং 244। তাহলে আমরা কত লিখবো 244 ইকুয়াল টু আমরা 240 আমরা লিখলাম 240। তাহলে এখন আমরা কি লিখবো 10 আর 4 কত 14 জেড প্লাস 20 ইকুয়াল টু 240 জেড। তাহলে এখন কি লিখবো, তাহলে 20 আমরা এই জায়গায় আনবো 240 জেড মাইনাস কত আছে 14 জেড। তাহলে আমরা 14 জেড বাদ দিলে আমার যেটা আসবে অ্যান্সার সেটা আমরা, তাহলে কিভাবে লিখবো, তাহলে 240 এর থেকে যদি আমরা 14 বাদ দেই তাহলে আসবো কত 226 আমাদের অ্যান্সার সব বিয়োগ করে নেই 14 6 1 2, তাহলে আসলো 2 আর হলো 226। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 220 ইকুয়াল টু 226 জেড। তাহলে আমরা জেড এর মান লিখব 20 এবং 226 আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার আসলো কত, জেড এর মান 20/226 আমাদের অ্যান্সার আসবে। 226 কি আসবো আমাদের অ্যান্সার আসবে। সহজভাবে আমাদের কোশ্চিন কত 226 অ্যান্সার আমাদের আসলো, একদম সহজ। তারপরের কোশ্চিন হলো